নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে নতুন পর্বে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। খুবই কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে মাছের পাতলা ঝোল পটল দিয়ে। গরমের দিনে এরকম একটি পাতলা মাছের ঝোল থাকলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। চলুন দেখে নিই। এখানে একটি আলুকে মিডিয়াম সাইজে লম্বা করে কেটে নিয়েছি এবং একটি পটলকে 4 ভাগ করে কেটে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ আগে থেকেই আমি মাখিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়ার পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে একে একে সমস্ত মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। মাছগুলি এখানে এক সাইডে ভাজা হয়ে গেছে এবং আরেকটি ওপর দিকে পাল্টি ভেজে নিচ্ছি। বেশি শক্ত করে ভাজার দরকার নেই, হালকা ভাজলে মাছগুলো একটু খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়া থেকে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো পাত্রতে। বাকি যে অবশিষ্ট তেল পড়ে আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখেছি লম্বা করে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা ছাড়া কুক করে নিতে হবে। ঢাকনা দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কষানো যাবে না ভালোভাবে। সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখানে আলুগুলো নুন হলুদের সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই আলুগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবে। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। আলুর মধ্যেই আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে কোনো ভাজার দরকার নেই। পটলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দেব, লবণ দেব না, কারণ লবণ দিলে পটল থেকে জল ছেড়ে দেবে, পটলটা সঠিকভাবে ভাজা হবে না। পটল এবং আলুগুলোকে 3-4 মিনিট আরও ভেজে নিয়েছি। এখানে সমস্ত ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি পাত্রতে একটি। বাকি যে তেল রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে দিচ্ছি গোটা, আর দিচ্ছি শুকনো লঙ্কা একটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিতে হবে, টমেটো থেকে যাতে কাঁচা গন্ধটি চলে যায় এবং জলটা একটু শুকনো হয়ে আসে। এখানে টমেটোগুলো কষানো হয়ে গেছে। কিছু ঘরোয়া বেসিক মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ স্বাদ মতন নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতন ধনের গুঁড়ো। দিয়ে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলা না ধরে যায়। দিয়ে ভালো করে মশলাগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখানে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছু কিছু টমেটো একটু গোটা আছে, আমি খুন্তির সাহায্যে সেগুলো একটু গেঁথে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়া শুরু হচ্ছে। মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। হাফ চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার হালকা মশলাটাকে কষিয়ে নিয়ে যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সবগুলো এর মধ্যে যুক্ত করে দেব। পটল আলুগুলো দিয়ে 5 মিনিট ধরে কিন্তু ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে সমস্ত মশলা পটল আলুর সঙ্গে কিন্তু ভালোভাবে কষিয়ে যায় এবং ভিতরে মশলাটা ঢুকে যায়। মশলাটা কিন্তু যতটা কষাবেন বন্ধুরা, খেতে কিন্তু মাছের ঝোল তত দুর্দান্ত হবে। এখানে আমি 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমার যতটা পরিমাণ ঝোল প্রয়োজন তার অ্যাকর্ডিং আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাতলা মাছের ঝোল করব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। এখানে আমি 10 মিনিট পর ফিরে আসছি। ঝোল কিন্তু ফুটতে শুরু হয়েছে। এখানে একবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে ভাজা মাছগুলো রেখেছিলাম মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে। আলুটা পুরোটা কুক হয়নি, কিছুটা বাকি আছে, সেই পর্যায়ে মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে, কারণ মাছগুলো দিয়ে আরও বেশিক্ষণ কুক হবে তাহলে আলুটা কিন্তু পুড়ে যাবে, সেই কারণে একটু কাঁচা থাকতেই মাছগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। এখানে কিন্তু মাছের ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা রান্না সেন্ট ছেড়েছে। যতক্ষণ না বানাচ্ছেন কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে ওপর থেকে ধনেপাতা কিছু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু মাছে ধনেপাতা দিলে খেতে খুব সুন্দর লাগে এবং গন্ধটাও খুব সুন্দর ছাড়ে, তার কারণেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বাড়িতে গরমের দিনে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন।
গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বের সঙ্গে। বাই বাই বন্ধুরা।